বাস্তবে গ্রামের মানুষ অনেক শান্তিতে বসবাস করে, কারণ গ্রামের মানুষ যা খায় সব কিন্তু টাটকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে। আসলে বাস্তব কথা বলতে গ্রামের মানুষ যেহেতু নিজে হাতে রান্না করে, নিজের হাতে আবাদ করে, নিজের হাতে গাছ লাগায় ভালোবেসে, সেহেতু তো টাটকা ফল খাবে বা টাটকা জিনিস খাবে। তো সেই রকমই একটি ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো বুঝতেই তো পারছেন আমার প্রথম ভিডিওটা কি, আর আমার থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন। তো যাক, আজকে আমি আমার প্রিয় মালটা গাছের কথা বলছি, কারণ যেহেতু আমি গ্রামেই থাকি সেহেতু আমার শখের শেষ নাই। আমি প্রায় আপনাদের প্রত্যেকটা ভিডিওতে আমার একটা শখের কথা আমি বলি যে আমার এটাতে শখ, ওইটাতে শখ। আসলে গ্রামে যেহেতু থাকি সেহেতু শখের তো শেষ হবে না। জানি না অন্য আপুদের কেমন মনে হয়, কিন্তু আমার মনে হয় যে আসলে গ্রামের পরিবেশে থাকলে এইটা করি ওইটা করি এইরকম মনে হয়। তো আজকে আমি আপনাদের আমার মালটা গাছগুলো দেখাবো। এর মধ্যে কিছু কিছু মালটা গাছ আমি কেটে ফেলছি আগে, আর কিছু কিছু আমার আছে যেগুলোতে আমার অনেক মালটা এসেছিল, আর সেই মালটাগুলো আমরা তৃপ্তি সহকারে খাইছি। যেহেতু আমি একটু মালটাটা বেশি ভালোবাসি। আর আমার মতো কী মালটা ভালো বা প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার মালটা গাছগুলো অনেক বড় বড়, যেই কারণে আমার আমের গাছগুলোর ক্ষতি হয়। সেই কারণে আমার মালটা গাছগুলো আমি রাখতে পারছি না, এই জন্য আমার মনও খারাপ। কারণ এবার কিন্তু প্রচুর আমার মালটা আসছিল, আর আমের জন্য আমার ক্ষতি হয়েছে, তাই আমার মালটা গাছগুলো কেটে ফেলছি। তো খাওয়ার জন্য আমি কিছু রাখছি অবশ্য 5-7টা, আর সেই গাছগুলোই আজকে আপনাদের দেখাবো যে আমার গাছগুলোতে মালটা আছে কি না, আর আজকে আমার মালটাগুলো কতগুলো হয় সেই মালটাগুলো পাড়ায় আপনাদের দেখাবো। তো ইনশাল্লাহ আমার মালটা গাছগুলোর জন্য অবশ্যই দোয়া রাখবেন। তো যেহেতু মালটা, সেহেতু আপনারা তো বুঝতেই পারছেন সবুজ মালটা, কারণ আমাদের দেশে লাল মালটাটা হয় না। তবে এই মালটাগুলো আমার পেকে গেছে, দেখতেই পাচ্ছেন যে আমার মালটাগুলো পেকে গেছে, কারণ এদের বয়সও হয়ে গেছে, গাছে রাখা যাচ্ছে না। আর যে কারণে আমি আসছি যে আমার সব মালটাগুলো পেরে নিব। তো একটা জিনিস কি, আপনি গ্রামের পরিবেশ বলতে শান্তির একটা পরিবেশ, যেখানে আপনার ইচ্ছা অনুযায়ী সব কিছু করতে পারেন, সমস্যা নাই। অবশ্যই। তো দেখুন আমার মালটাগুলো কিন্তু অনেক মালটা, আর এই যে ঠিক মালটার, আমার প্রত্যেকটা মালটার নিচে দেখবেন যে মালটাগুলো আমার গোল গোল দাগ হয়ে আছে, মানে পয়সা ছাপ। যে পয়সা ছাপ আছে সেই মালটা কিন্তু জাতটা অনেক ভালো। তো আপনারা যদি লাগান বা ক্রয় করেন তবে অবশ্যই মালটার জাতগুলো দেখে কিনবেন। আর এই যে আপনাদের মালটাগুলো আমি দেখাচ্ছি, কারণ মালটাগুলো আমি কতগুলো পারলাম সেই জন্যে আমি আপনাদের সবগুলো ঢেলে দেখাবো। তো অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন, আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ধরিয়ে দিবেন। তো দেখুন আমার বাচ্চাও একটু বিরক্ত করছিল। তো দেখতেই পাচ্ছেন আমার মালটাগুলো কত সুন্দর। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।